যশোরের ঝিকরগাছা উপজেলার গদলখালী পানিসারা এলাকায় জমে উঠেছে ঐতিহ্যবাহী ফুলের মেলা। ফুলের রাজধানী হিসেবে পরিচিত গদলখালী এখন রং ও সুবাসে ভরা এক স্বপ্ন রাজ্য। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, জারবেরা, গ্লাডিওলাস, টিউলিপ সহ নানা প্রজাতির ফুলে সাজানো স্টলগুলো দর্শনার্থীদের আকর্ষণ করছে। গদখালী ফুলের বাগান থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা খুলনা খালিশপুর থেকে আসছি। এলিজাবেথ মার্বেল প্রাইমারি স্কুল থেকে আমাদের সকল টিচাররা আমরা ট্যুরে আসছি। আমাদের অনেক ভালো লাগছে এখানে এসে। মানুষের বিনোদনের জন্য জায়গাটা অনেক সুন্দর, আপনারা সবাই আসতে পারেন এখানে। আমি সাউন্ড স্কুলে ক্লাস 3 পড়ি। আমি ফরিদপুর থেকে গদখালী আসছি এখানে ফুল দেখার জন্য। আমার এখানে খুব শখ ছিল আসার, আজকে আল্লাহ সে শখটা পূরণ করে দিয়েছে। টুরিপুর থেকে এসেছি, সুন্দর ভালো লাগছে। 13 জন এসছে। ব্যবসা টুরিপুরের দোকান আছে আমাদের, ভালো লাগছে। তারা খুব এনজয় করছে, সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে। খালি জায়গা আমরা নামে শুনেছি, কিন্তু আসলে আমরা দেখতে আগে কখনো আসিনি। আমরা অত্র প্রতিষ্ঠান থেকে 23 জন এসেছি। আমাদের এই জায়গাটা এসে খুব ভালো লাগছে, কারণ বিভিন্ন রকমের ফুল আমরা দেখতে পাচ্ছি, যে ফুলগুলো হয়তো আমরা চিনি না, আমরা নাম জানি না, কিন্তু অত্র এলাকায় অজপাড়াগায় একটা জায়গা, এত সুন্দর একটা বাগান এবং বিভিন্ন ধরনের ফুল আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা আছে, শিশুরা আছে, যারা খুব আনন্দ করছে। মোটামুটি ঘুরলাম ফিরলাম, জায়গাটা অনেক সুন্দর। আমরা তো জানি সবাই যে গদখালীকে ফুলের রাজধানী বলা হয়। এইখানে মানুষের ব্যবহার প্লাস এনাদের ফুলের দিয়ে বিভিন্ন রকম ডেকোরেশন সবকিছুই অনেক বেস্ট। ঐতিহ্যবাহী এ ফুলের মেলায় এসে এক ফুল বিক্রেতা বলেন, এবছর ফুলের ফলন খুব ভালো হয়েছে। মেলায় ফুল বিক্রি করে ন্যায্য দাম পাচ্ছি। সব মিলাই বাজার পরিস্থিতি, ফুল বেচা কেনা এবং সার্বিক পরিস্থিতি খুবই ভালো আছে। আমাদের আসলে শীতের শুরুতেই মোটামুটি খুবই ভালো দাম ফুলের ছিল, কিন্তু হঠাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া হঠাৎ মৃত্যুবরণ করাতে কিছুটা একটা থমথমে ভাব ছিল, কিন্তু ইনশাল্লাহ সেটাও ঠিক হয়ে গেছে। এবং আমাদের বছর জুড়ে যে টার্গেটটা থাকে আর কি, ফুলের উপর আমাদের একটা টার্গেট থাকে, ইনশাল্লাহ আমরা সে টার্গেট পূরণ করব। সকাল থেকে মেলায় ব্যস্ত সময় কাটাচ্ছেন দোকানিরা। কেউ ফুলের তোড়া বানাচ্ছেন, কেউ বা গাচ্ছেন ফুলের মালা। দর্শনার্থীরা পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ছবি তোলার পাশাপাশি উপভোগ করছেন ফুলের সৌন্দর্য। কৃষি অফিসের তথ্য মতে গদলখালীতে উৎপাদিত ফুল দেশের প্রায় ৮০ থেকে ৮৫% চাহিদা পূরণ করছে। এবছর ৬২৮ হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। উপজেলা কৃষি অফিসার নুরুল ইসলাম বলেন, ফুল চাষ লাভজনক হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে এবং নতুন বাজার তৈরি হচ্ছে। আমাদের যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী ফুলের রাজধানী নামে খ্যাত। আপনারা জানেন যে এখানে 1980-র দশক থেকে শুরু করে ফুলের চাষ শুরু হয়েছে। আজ এখানে ফুলের ব্যাপক চাষাবাদ শুরু হয়েছে, যে চাষাবাদের মাধ্যমে অনেক ফুল উৎপাদন হচ্ছে এবং এই ফুল সারা বাংলাদেশের ৮০ থেকে ৮৫% যে চাহিদা সেটি পূরণ করা হয়ে থাকে। এবছর আমাদের ফুলের আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৬৩০ হেক্টর। আমরা ৬২৮ হেক্টর জমিতে ফুলের আবাদ করতে সক্ষম হয়েছি এবং আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের কৃষক ভাইদেরকে সকল ধরনের কারিগরি পরামর্শ প্রদান করে আসছি। এখানে সময় মতো পানি সেচ দেওয়া, সময় মতো বালাইনাশক স্প্রে করা এবং সার দেওয়ার যে বিষয়গুলো রয়েছে এবং পোকামাকড় দমন থেকে শুরু করে সকল ধরনের কারিগরি পরামর্শ প্রদান করে আসছি। এতে করে আমাদের এই ফুলের চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবছর ফুলের বাজার অনেক ভালো আছে। আয়োজকরা বলছেন, এই ফুলের মেলা দেশের ফুল শিল্পে আরো সমৃদ্ধ করবে। প্রতি বছরে ফুলের যে আসলে বেচা কিনাটা শুরু হয় সেটা অক্টোবর থেকে শুরু করি আমরা, এবং তার জন্য যত পরিমাণ ফুল প্রস্তুত রাখার দরকার সেগুলো আমরা করেছি। তো এবছর প্রথম দিক দিয়ে একটু ফুলের দাম কম থাকলেও এখন মোটামুটি আবার ভালো আছে। তো সেই ক্ষেত্রে ফুলের বেচা কিনাটা এবছর বিগত বছর চাইতে এই বছরটা একটু ভালো যাওয়ার কথা এবং আমরা আশা করতেছি। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।